আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে দেখাবো বহু আগের এক পুরনো বট গাছ যেটা রয়েছে ত্রিশাল থানায়, পোস্ট অফিস, চক্রামপুর, কাজেরকান্দা হলো গ্রাম। এই দেখেন, এই বহু আগের পুরনো এক বট গাছে অনেক স্মৃতি আমাদের জড়িয়ে রয়েছে, অনেক আমলের পুরনো এক বট গাছ। দেখেন, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আর এই বট গাছের কিছু বর্ণনা আপনাদেরকে দেবো। প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। শফিকুল ভাই এদিকে আসেন, ঠিক আছে, কিছু বর্ণনা দেন। আপনার তো আমার বড় ভাই অনেক কিছু জানেন এই বিষয়ে। বড় ভাই কিছু একটা বলেন। আসসালামু আলাইকুম। সকলেই ভালো আছেন? হ্যাঁ, ভালো ভালো ভালো। এই বট গাছের বর্ণনা হলো আমাদের বাপ চাচা এবং দাদাদের মুখে শুনছি। এখানে অনেক হিন্দু ভাইয়েরা বাস করতো। আচ্ছা, বলেন। এবং বট গাছের নিচে পাটা বলি দিত, অনেক কবিতরও ছাড়তো হিন্দু ভাইয়েরা। আচ্ছা, আবার এন্ডা একটা খাল ছিল। আচ্ছা, আবার এখানে একটা কুড় ছিল, আবার এখানে অনেক নৌকা গাড়ে বান্ধা থাকতো। আচ্ছা, পাড়ের নৌকা, ধানের নৌকা, অনেক নৌকা এই খাল দেওয়া যায়, খাল দিয়া যেত। আচ্ছা, আবার এখানে বাধা ছিল, অনেক মানুষে আয়া জিরাইতো, নৌকা বাধা রেখে আয়া জিরাইতো। এই আমাদের বর্ণনা। আর আমাদের এখানে অনেক শৈশব কাটাইছি। ছোটো সময় আমরা এখানে গরু রাখতে আসতাম, এই বটতলায় এসে জিরাইতাম। এই দেখেন, এই সেই বট গাছ। এখানে অনেক স্মৃতি আমাদের জড়িয়ে আছে, ছোটো সময়ের স্মৃতি। অনেক শৈশব এখানে খুবই ভালো লাগতো, কাটাইতাম। তখন খেলাধুলা করতাম, এখানে একটা খেলার মাঠ ছিল, আমরা এখানে খেলাধুলা করতাম, বেশ ভালো লাগতো। এই সেই দেখেন বিশাল বড় বট গাছ। আপনাদেরকে দেখাবো যে কাজেরকান্দায় রয়েছে, কাজেরকান্দা গ্রাম, এই বটতলা নামে পরিচিত এই গাছ। এই সেই বটতলা, এই বট গাছের জন্যই বটতলা নামে পরিচিত। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এই দেখেন, বিশাল বড় এক পুরনো বট গাছ। এখানে রয়েছে হিন্দু ভাইদের ছিল এক সময়, যেখানে চং বলে পরিচয় হয়, যাদেরকে চং বলা হয়, এরা হিন্দু ভাইদের ছিল। এখানে হিন্দু ভাইয়েরা পূজা করতো, এখানে মন্দির ছিল। এই সেই দেখেন, বিশাল বড় পুরনো বট গাছ। প্রিয় বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে ওদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।